111-এর ঘটনায় জড়িতরা যত শক্তিশালী হোক না কেন আসামিরা ছাড় পাবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সেই সাথে গুম ও জুলাই হত্যাযজ্ঞের মামলায় ট্রাইব্যুনালে আসামি হচ্ছেন আটককৃত অবসরপ্রাপ্ত 2 সেনা কর্মকর্তা। আগামী 7 এপ্রিল তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করে সব মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। ১/১১ বিতর্কিত 2 সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদ গ্রেপ্তারের পর ভিন্ন 2 মামলায় রিমান্ড হেফাজতে। সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন তাদের দুজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এদের মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরীকে জুলাই আন্দোলনে ফেনীতে হত্যাযজ্ঞের মামলায় আর মামুন খালেদকে গুমের মামলায় গ্রেপ্তার চায় প্রসিকিউশন। তাদের যেসব কর্মকাণ্ড প্রসিকিউশনের আবেদনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সাবেক এই সেনা কর্মকর্তাদের 7 এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। সেই সাথে ওই দিন তাদের গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান আদালত। আগামী 7/4/2026 তারিখে তাদেরকে আনা হবে। তাদেরকে আমাদের শোন অ্যারেস্টের প্রেয়ার যেটা রয়েছে, তারা আমাদের এই ট্রাইব্যুনালের অভিযোগে গ্রেফতার হওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে আমরা তাদের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করব। এদিকে 1/11 ঘটনা যতই শক্তিশালী হোক না কেন আসামি ছাড় পাবে না বলে জানান চিফ প্রসিকিউটর। যে এই দুষ্কৃতিকারীদের আমাদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর কোনো এরকম কোনো সরকারি দায়িত্বে থেকে কোনো কর্মকর্তা কোনো মানবতা বিরোধী কোনো অপরাধ করার সাহস না পায়। এদিন যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ সাক্ষ্য দেন তাইমের বন্ধু রাহাত হোসেন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।